আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো আমি কিভাবে গরম মশলা করে থাকি। আমি এই গরম মশলাটা মাংস, ডিম, মাছ এবং বিভিন্ন তরকারিতে ব্যবহার করে থাকি। চলুন ভিডিওটা দেখে আসি। এখানে আমি দুটো তেজপাতা আস্ত নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, দারুচিনি 6-7 টুকরা, কালো এলাচ বা বড় এলাচ 7টা, ছোট এলাচ 1 টেবিল চামচ, লং 1/2 টেবিল চামচ, আর কালো গোলমরিচ 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ কাবাব চিনি, জিরা 1 টেবিল চামচ, আর এখানে 2টা তেজপাতা নিয়েছি, সেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর শাহি জিরা এখানে 1 টেবিল চামচ, আর এখানে স্টার এনিস 2টো, এটার বেশি দেওয়া যাবে না। শুকনো মরিচ আস্ত 4টা। চুলার উপর প্যানটা বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর খুবই অল্প আঁচে আগুনটা দিয়ে একবারে লোতে আগুনটা রাখতে হবে। এর মধ্যে তেজপাতা আর শুকনো মরিচটা 2-1 সেকেন্ড ভেজে নিতে হবে। এরপর বাকি মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা আমি বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এখানে পাত্রটা যতটুকু গরম থাকবে সেটার ভিতরেই গরম মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। কোনো অবস্থায় মশলাগুলোকে চুলার উপর রেখে দেওয়া যাবে না, যতই চুলাটা বন্ধ করে দেওয়া হোক না কেন। চুলার টেম্পারেচারে মশলাগুলো পুড়ে যাবে, পুড়ায় তিতা হয়ে যাবে। এই কারণে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এবার মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এবার মশলাগুলোকে রুম টেম্পারেচারে এনে এগুলোকে এবার গুঁড়া করে নিতে হবে। আমি এগুলোকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই জন্য একটা জারে মশলাগুলোকে দিয়ে দিব। মশলাগুলোকে একটা জারের ভিতর নিয়ে নেব। যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আবার যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে পাটাতে গুঁড়া করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখুন গরম মশলাগুলো কতটুকু গুঁড়া হয়েছে। ঠিক এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আবার অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরও দেখা যায় একটু আধা ভাঙা থাকে, তাহলে আপনারা চাইলে এটাকে চেলে নিতে পারেন, চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমারটা ভালোই গুঁড়ো হয়েছে, আমার আর চালনি দিয়ে চালার দরকার হয়নি। এরপর একটু ঠান্ডা করে এয়ারটাইট কোনো বয়মে
গরম মশলাগুলো ঢেলে রাখতে হবে। এয়ারটাইট বয়মে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এই গরম মশলাগুলো ব্যবহার করা যাবে। তবে এখানে একটা ছোট্ট টিপস দেই, গরম মশলাগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তবে এগুলো ইচ্ছা করলে বাইরেও রেখে ব্যবহার করা যায়। তো বাইরে রেখে ব্যবহার করার থেকে আমার মনে হয় ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা স্বাদ গন্ধ অটুট থাকে। এই কারণে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ব্যবহার করাটাই ভালো। বাহিরে মশলাটা রেখে ব্যবহার করলে হয় কি অনেক সময় ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ওটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।